আসসালামু আলাইকুম। যারা বিশেষ করে সৌদি, দুবাই, কাতার, ওমান এইসব কান্ট্রিগুলোতে যেতে পারতেছেন না কোনো না কোনো ইস্যু থাকার কারণে, তাদের জন্য বেটার হতে পারে মালদ্বীপ। আমাদের মালদ্বীপে বেশ কিছুদিন আগে কয়েকটা গ্রুপে কিন্তু ফ্লাইট গিয়েছে, আপনারা আমার এই ভিডিওগুলো দেখেছেন। এখন আরও হাতে অনেকগুলো ডকুমেন্ট আছে যেগুলো হচ্ছে আমরা ওয়ার্ক পারমিট পেয়ে গেছি, এগুলো ভিসা হয়ে যাবে। এখন কোম্পানির আরও কিছু নতুন ডকুমেন্ট লাগবে, যেগুলো হচ্ছে আপনার মেশন, রাজমিস্ত্রি, শাটারিং, কার্পেন্টার, স্টিল ফিক্সার এবং হচ্ছে ওয়েল্ডার। এই ট্রেডগুলোর উপরে হচ্ছে ওনাদের আরও বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে। তো এগুলোর হচ্ছে ঈদের পরে আমরা আশা করি 15 থেকে 20 দিনের মধ্যে এগুলো জব অফার লেটার পেয়ে যাব। তো যাদের অ্যাকচুয়ালি কাজের 2 থেকে 3 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে ভাই আমি তো অন্য দেশে যেতে পারবো না, আমাকে মালদ্বীপ যেতে হবে, তাহলে আপনি সরাসরি আমাদের অফিসে চলে আসেন। তো এখানে যে স্যালারিটা, মালদ্বীপের স্যালারিটা কিন্তু খারাপ না, মালদ্বীপের স্যালারিটা মোটামুটি ভালো একজন টেকনিশিয়ানের জন্য। কারণ এখানে প্রাথমিক যে সুবিধাটা ওনারা দিয়ে থাকে, থাকা খাওয়ার একটা ফেসিলিটিস, এটা কিন্তু ম্যাক্সিমাম কোম্পানিতে ফ্রি থাকে এবং আমাদের এই কোম্পানিটাতেও কিন্তু থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। এবং হচ্ছে 2 বছর পরে যখন আপনি আসবেন ছুটিতে, তখন কিন্তু আপনাকে টিকিট সহ প্রোভাইড করবে কোম্পানি, মানে যে ছুটির একটা স্যালারি পাওয়া যায়, টিকিট পাওয়া যায়, এই যে সুযোগ সুবিধাগুলো, এগুলো কিন্তু মালদ্বীপে পাওয়া যায়। তো মালদ্বীপে একটাই সমস্যা যে দেশ ছোট, এই জন্য অনেকে যেতে চায় না। তো মালদ্বীপ ওরা নিয়ে কোথায় কাজ করাচ্ছে, ওদের হচ্ছে হিউজ পরিমাণ, 1000-এর উপরে হচ্ছে ওদের আইল্যান্ড। তো আইল্যান্ডে হচ্ছে ওরা ভিলা তৈরি করে, হোটেল, রিসোর্ট এগুলো তৈরি করে, এগুলো তৈরি করার জন্য ওনাদের টেকনিশিয়ান দরকার। তো এই জন্য যারা আসলে কাজ জানেন, তো মালদ্বীপে একটা ব্যাড নিউজ আছে যে অনেকে যে আসলে কাজ পাচ্ছে না, ঘুরতেছে। তো এখানে এটা থাকার কারণ হচ্ছে যাওয়ার আগে অনেক কিছু জিনিস আপনাকে দেখে যেতে হবে। ধরেন আপনার প্রাথমিকভাবে আপনার যে কোম্পানিতে আপনি যাচ্ছেন, এই কোম্পানি আপনাকে একদম জেনুইন একটা অফার লেটার প্রোভাইড করতেছে কিনা, আপনার যে জব কন্ট্রাক্ট থাকে, যে জব কন্ট্রাক্টটাতে আপনার যে স্যালারি বা আদার যে টার্মস কন্ডিশন, সুযোগ সুবিধা, এই জিনিসগুলো আছে কিনা, এগুলো আপনাকে প্রথমে দেখতে হবে। আপনি খবর নিয়ে দেখেন যে অনেকে এটা কিন্তু যাচাই বাছাই করা ছাড়াই চলে যাচ্ছে। তো আমাদের এই কোম্পানিতে কিন্তু আপনার প্রথমে হচ্ছে ডকুমেন্ট দেওয়ার পরে আপনার হচ্ছে জব অফার লেটার কোম্পানি থেকে পাঠাবে। এরপর এটা আপনি দেখে শুনে কোম্পানির খোঁজখবর নিয়ে কিন্তু যাচাই বাছাই করে এটা আপনি সাইন করতে পারবেন। তারপর হচ্ছে কোম্পানিতে আমরা পাঠাবো, পাঠানোর পরে হচ্ছে দেন কোম্পানি আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করবে, আদারওয়াইজ কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করবে না। তার আগে ডকুমেন্ট দেওয়ার পরে কোম্পানির যে কোনো একজন প্রতিনিধি ওভার ফোনে আপনার একটা ইন্টারভিউ নেবে। আপনি কি কাজ জানেন, কত বছর কাজ করছেন, এটার ব্যাপারে হচ্ছে ওরা কথা বলার পরে যদি সিলেকশন দেয়, দেন হচ্ছে এই অফার লেটার কার্যক্রম হবে, দেন ভিসা। তারপর হচ্ছে ম্যান পাওয়ার যে প্রসিডিউর থাকে, বাকি প্রসিডিউরগুলো কমপ্লিট করার পরে হচ্ছে আপনি যাবেন। তো এখানে যেই স্যালারি রেঞ্জটা ওনারা দিয়েছে 6168 মালদ্বীপিয়ান রুপি, 6168 যে মালদ্বীপিয়ান রুপি, এই মালদ্বীপিয়ান রুপিতে আপনার ইউএস ডলারটা আসে প্রায় 400 ইউএস ডলারের সমপরিমাণ। তো ডলারটা আমি বলতেছি না এই জন্য, কারণ কনভার্ট করতে গেলে অনেক সময় রেট চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য মালদ্বীপের যেই টাকাটা আপনাকে পে করবে 6168, মানে 6168 মালদ্বীপিয়ান রুপি আপনাকে কোম্পানি পে করবে। এটা কনভার্ট করে 400 আসুক বা এর উপরে আসুক, সেই ক্ষেত্রে এটা আপনার টাকা আপনারই থাকবে। তো এখানে শাটারিং, স্টিল, মেশন, এই 3টা ক্যাটাগরিতে কিন্তু 6168। ওয়েল্ডারের ক্ষেত্রে একটু স্যালারি রেঞ্জ ওনারা বেশি দিয়েছে, 6168 থেকে 7700 পর্যন্ত। তো এটাতে আপনি যখন ডকুমেন্ট দিবেন, কোম্পানি আপনার সাথে কথাবার্তা বলার পরে তখন কোম্পানি কনফার্ম করে দিবে যে ভাই আপনার স্যালারিটা এত হবে। জব কন্ট্রাক্ট হচ্ছে 2 বছর। আর হচ্ছে বয়সের যে কন্ডিশন, এটা 20 থেকে, বয়সের কন্ডিশনটা 45 পর্যন্ত আপনারা দিতে পারবেন। টেকনিক্যাল যে ট্রেডগুলো আছে 45, ম্যাক্সিমাম 45 পর্যন্ত আপনারা দিতে পারবেন। তো যারা অ্যাকচুয়ালি অন্যান্য দেশে যেতে পারতেছেন না, তাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনারা মালদ্বীপে একটু ভালো কোম্পানিতে এইভাবে দেখে শুনে, যেগুলোতে স্যালারি ভালো, সুযোগ সুবিধা হলো, এই কোম্পানিগুলোতে আপনারা যেতে পারেন।